আপনাকেই করতে হবে। আপনি গার্জিয়ান, আপনাকেই করতে হবে, আজ থেকে শুরু করতে হবে। আপনি মনে করেন যে আপনি গার্জিয়ান, আপনার বাচ্চা একজন ক্লাস 3-তে পড়তেছে, একজন ক্লাস 5-এ পড়তেছে, একজন ক্লাস 6-এ পড়তেছে, তিনজন বাচ্চা আপনার বাসায় আছে। একজন একজনের আপনি চাচু হন, দুইজনের আপনি পিতা হন। তো আপনাকে আমি বলতেছি, আপনি তাদেরকে এভাবে কন্টিনিউ করেন না কেন? ক্লাস 3-র যে স্টুডেন্টটা পড়তেছে, আপনি কি মনে করেন ও কি ফোন চালাচ্ছে না? অবশ্যই ফোন চালাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের সুমন ভাইয়া সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের আমাদের এই ভিডিওটি একটু ব্যতিক্রম ধর্মী ভিডিও। যেমন প্রত্যেকটা ভিডিওতে আমরা ক্লাস অথবা ক্লাস সম্বন্ধে আলোচনা করি, আজকের এই ভিডিওটাতেও আমরা ঠিক ক্লাস নয় বাট ক্লাস সম্বন্ধীয় অথবা অ্যানাউন্সমেন্ট ভিডিও হিসেবে আপনারা বলতে পারো। আজকের আমার এই ভিডিওটি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয়, স্টুডেন্টদের অভিভাবকদের জন্য এই ভিডিওটি কার্যকর হবে। দেখেন, আমরা ইতিপূর্বে যে সুমন শিক্ষা পরিবারে ক্লাস নিয়ে আসতেছি, এই ক্লাসের মানে অনলাইন জগতে আসার পর অনলাইনের যে সমস্যাগুলো হয় আমাদের সাধারণত, তার দুটি মেজর সমস্যা আমরা আজকে ফাইন্ড আউট করেছি। এবং পরবর্তীতে আমরা যে কোর্সগুলো চালু করব এবং এই কোর্সে তোমরা যে ভর্তি হবা অথবা আমাদের সঙ্গে যুক্ত থাকবা কিভাবে, এই সম্বন্ধে কিছু কথাবার্তা বলবো। আগে আমরা আমাদের প্রবলেমগুলো বের করব, প্রবলেমগুলো ঠিকঠাক করব, তারপর আমরা কোর্সের দিকে যাব। কারণ আমাদের সমস্যার সমাধান না হলে আমরা এগোতে পারবো না। তাহলে দেখুন, আমরা দুইটা প্রবলেম বের করছি, তার মধ্যে একটা হচ্ছে আমাদের মেজর প্রবলেম, এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের প্রবলেম, আর এইটা হচ্ছে আমাদের অভিভাবকদের প্রবলেম। দেখেন, দুইটাই রিলেটেড, প্রত্যেকজনকারই প্রবলেম। এটা আমাদের সমাজের প্রবলেম, আমাদের দেশের প্রবলেম, এবং এটা দূর করা আমাদেরই দায়িত্ব। দেখুন, তো আমরা যখন অনলাইনে পড়া শুরু করলাম, তো আমাদেরকে মানে আমাদের এই অভিজ্ঞতাকালীন আমরা যেটা দেখতে পেলাম যে আমাদেরকে স্টুডেন্টরা এসে বলতেছে, স্যার আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, আমার কাছে তো কোনো ফোন নাই, আমি কেমনে অনলাইনে যুক্ত হব, কেমনে ক্লাস করব, কিভাবে সম্ভব? আসলেই সম্ভব। ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেনটা আছে যে স্যার অথবা ভাই, আমার ছেলে তো সবসময় ফোন নিয়েই থাকে, একটু খেয়াল রাখবেন, আমার ছেলে তো সবসময় ফোন নিয়েই থাকে, ও তো পড়তে দেখি না, আমরা ফোন ব্যবহার করে পড়তে দেখি না, ও সারাদিন গেমস, ভিডিওস এগুলো নিয়ে থাকতেছে। তাহলে আমাদের প্রবলেমের সমাধান আমরা পাবো কোথায়? একদল ফোন পাচ্ছে না, গার্জিয়ান তাদেরকে ফোন দিতেছে না, আর একদল ফোন পাওয়ার পরে তার অ্যাবিউজ করতেছে, ইউজ ফর্মটা ভুলে গিয়ে, তাই না? সুতরাং আমাদের এই ক্ষেত্রে দুইটা কাজ করতে হবে। ক্লাস 6, 7, 8 তিনটা শ্রেণী আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রে সমস্যাটা আমাদের স্টুডেন্টদের, এবং আমি পরামর্শটা দিব আমাদের গার্জিয়ানদেরকে। কি দিব? দেখেন, আসলে আমরা ভালো কাজ কিংবা খারাপ কাজ যেটাই করি না কেন, আমাদের মধ্যে এই অ্যাবিলিটিটা মহান আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন যে আমরা খারাপ কাজও ইচ্ছা করলে করতে পারবো, আমরা ভালো কাজও ইচ্ছা করলে করতে পারবো, যদিও বা আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই সম্ভব হয় না। তবে আল্লাহ যেহেতু আমাদেরকে এই পাওয়ারটা দিয়েছে, সুতরাং কেন নয় আমরা ভালো কাজে আমাদের আমাদের সময়টাকে কাজে লাগাই, তাই না? কেন নয় আমরা খারাপ থেকে দূরে আসি। ঠিক ফোনটাও ওই একই রকম, আমাদের এই ফোনটা আছে, ফোনটাও ঠিক একই রকম। ফোনটাতে যেমন ভালো কন্টেন্ট আছে, তেমনি খারাপ কন্টেন্ট দিয়েও ভরপুর আছে। সুতরাং কোনটা চয়েস করবো এটা হচ্ছে আমাদের কাছে। কিন্তু এক্ষেত্রে আমরা কিভাবে মেনটেন করবো বিষয়টা, বিষয়টা আমি এইভাবে মেনটেন করতে পারি। একটা ছেলে মানে আমি মনে করি না যে বর্তমানে যে পরিবারগুলো আমাদের দেশে আছে একদম নিম্নবিত্ত বাদে, একদম নিম্নবিত্ত যারা ফোন কেনার সামর্থ্য নাই, এমন পরিবার খুব রেয়ার। তো এই পরিবার ব্যতীত যে সব পরিবার আছে, প্রত্যেকটা পরিবারে অন্তত একজনের কাছে হলেও একটা করে ফোন আছে, যেটাকে আমরা স্মার্টফোন বলে জানি, যার মাধ্যমে আমাদের এই ক্লাসগুলো নেওয়া হয়। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা দিনে 2 ঘন্টা করে ওই 6, 7, 8, এই 6, 7, 8 2 থেকে 3 ঘন্টা করে এই শ্রেণীর স্টুডেন্টদেরকে আপনারা ফোনটা দিয়ে দেন এবং বলেন যে আজকে বিকাল 5টায় যে সুমন শিক্ষা পরিবারে যে ক্লাসটা হয়েছে, রাত 8টায় যে ক্লাসটা হয়েছে, দুইটা ক্লাসের রেকর্ড তুমি দেখে নিবা এই 3 ঘন্টার মধ্যে। তোমার দুইটা ক্লাস রেকর্ড দেখতে তোমার সময় লাগবে 2 ঘন্টা। তুমি 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারলে বাকি 1 ঘন্টা তুমি ফ্রি। 1 ঘন্টা তুমি ফোন নিয়ে কার্টুন দেখো, না গেমস খেলো, না ভিডিও দেখো, সেটা তোমার এখতিয়ার। ঠিক আছে? তোমার হাতে দিনে 3 ঘন্টা ফোন থাকবে, 2 ঘন্টা তোমার কাজের জন্য নিয়ে যেত, আর 1 ঘন্টা তোমার ইচ্ছা মতো, তোমার যা খুশি করার ইচ্ছা সেটা করার মতো। আপনি একটু দেখেন, এই আইডিয়াটা একটু কাজে লাগান, নিজেদের সন্তানগুলোর হাতে ফোনটা দেন এমন একটা সত্য সাপেক্ষে, তারা দেখেন কি করে, 10 দিন দেখেন, তারপর আমাকে রিভিউ দেন। ইনশাল্লাহ আমরা দেখবো 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত যে স্টুডেন্টরা আছে যারা বলতেছে যে স্যার আমাদের হাতে ফোন নাই, আমরা কেমনে ক্লাস করব, মানে ওদের আগ্রহ আছে বাট ক্লাস করতে পারতেছে না, কারণ আমরা ভয়ে তাদেরকে ফোন দিতেছি না, তারা নষ্ট হয়ে যাবে। ওই স্টুডেন্টরাই যখন আবার নেক্সট স্টেপে আসতেছে, 9, 10-এ উঠতেছে, তখন ওদের হাতে ফোন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এবং তখন ওরা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। যদি না আমরা ক্লাস 6 থেকে তাদের কন্ট্রোলটা আমাদের হাতের মধ্যে
নিয়ে থাকি, আমাদের মধ্যে যাদের কন্ট্রোলটা থেকে যায়। কেমন হবে বিষয়টা অবশ্যই কমেন্টে আমার গার্জিয়ানরা, যারা সুমন এডুকেশন ফ্যামিলিতে যাদের স্টুডেন্টরা এখনো পড়তেছে, আমরা এখনো কোনো ভর্তি ফর্ম নেই, সম্পূর্ণ ফ্রিতেই সবকিছু দিচ্ছি। এন্ড পরবর্তীতে আমরা কোর্স সম্পর্কে আলোচনা করব। তো আমি মনে করলাম যে 1 নাম্বার যে আমাদের প্রবলেমটা আছে, এই প্রবলেমের সলভ আমরা পেয়ে গেলাম। দেন 2 নাম্বার, স্যার আমার ছেলে তো সবসময় ফোন নিয়ে থাকে, কোন ক্লাসে, যে 10ম শ্রেণী, অর্থাৎ নবম দশম শ্রেণীর যে স্টুডেন্টরা আছে তারা সবসময় ফোন নিয়ে থাকে, তাদেরকে আপনি কন্ট্রোল করবেন কিভাবে? তারা তো লাগাম ছাড়া ঘোড়া হয়ে গেছে, তাই না? এই লাগাম ছাড়া ঘোড়াকে আটকানোর জন্য বিভিন্ন পদ্ধতি আপনি নিজে নিজে জেনারেট করবেন। এগুলো আমাদের দায়িত্ব গার্জিয়ানদেরকে। দেখুন, আমরা পথ দেখাই না গেলে কেমনে আমাদের পরবর্তী প্রজন্ম চলবে ওই পথে? আমরা যদি পথ না দেখাই যাই, অবশ্যই তারা বিপদেই চলবে, বিপদে চলবে, এটা মাস্ট। কারণ দেখেন, ভালো কাজ করার প্রবণতা যত বেশি সমাজে, সব থেকে বেশি খারাপ কাজ করার প্রবণতা গুলো আরো বেশি থাকে। সুতরাং এই কম্বিনেশনটা আমাদের করতে হবে, আপনাকে করতে হবে। আপনি গার্জিয়ান, আপনাকেই করতে হবে, আজ থেকে শুরু করতে হবে। আপনি মনে করেন যে আপনি গার্জিয়ান, আপনার বাচ্চা একজন ক্লাস 3-তে পড়তেছে, একজন ক্লাস 5-এ পড়তেছে, একজন ক্লাস 6-এ পড়তেছে, 3জন বাচ্চা আপনার বাসায় আছে। একজনের আপনি চাচু হন, 2জনের আপনি পিতা হন। তো আপনাকে আমি বলতেছি, আপনি তাদেরকে এইভাবে কন্টিনিউ করেন না কেন? ক্লাস 3 যে স্টুডেন্টটা পড়তেছে, আপনি কি মনে করেন ও কি ফোন চালাচ্ছে না? অবশ্যই ফোন চালাচ্ছে, কিন্তু ও কোন কাজে ফোনটা চালাচ্ছে এইটা আপনার দেখা দায়িত্ব। আপনি নেন, আমি বলে দেই। কানিস ফাতেমা, দেখেন, কানিস ফাতেমা, এই যে এই কানিস ফাতেমা, এই বিষয়ে আপনি একটু সার্চ দিয়ে দেখেন ইউটিউবে, কত সুন্দর সুন্দর ভিডিও আছে, কত সুন্দর সুন্দর কার্টুন আছে। এই যে 2, 3, 4, এরা তো কার্টুন প্রিয় বাচ্চা কাচ্চা, এরা অবশ্যই কার্টুন দেখতে ভালোবাসে। আপনি এই কার্টুন গুলো দেখান না কেন? এই কার্টুন গুলোতে কোনো খারাপ কাজ নাই, এই কার্টুনের তো আপনার সাবস্ক্রিপশন করা নাই। এইটা হচ্ছে সমস্যা, আপনি পথ দেখাইতে ভুল করতেছেন। যদিও বা আমার বড় বড় কথা হচ্ছে, তারপরে এগুলো সত্য কথা। আমাদেরকে ঘুরতে হবে, ফিরতে হবে। হ্যাঁ, আপনার বাচ্চা তখন অফলাইনে পড়তে যায়, যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, পরে 1 ঘন্টা, 3 ঘন্টা সময় লাগে। যে জায়গায় আমাদের দিনে 2 ঘন্টা 2টা ক্লাস করলে আপনার ওই দিনে পড়ালেখা কমপ্লিট করতে তার পুরো দিন চলে যাবে। ইটস নট এ ফ্যাক্ট। সো আমি বলবো যে আপনারা সচেতন হন, অনলাইনের দিকে আপনি ঝুঁকেন অথবা অফলাইনের দিকে ঝুঁকেন, আপনি যে কোনো দিকেই যান না কেন, আপনি একটু সচেতন হন। গার্জিয়ান, আমি, আমার ছোট বোন আছে, আমার ছোট ভাই আছে, আমাকে সচেতন হতে হবে। তারা কিন্তু সচেতন হয়ে জন্মগ্রহণ করে না, তাদেরকে তাদেরকে আমরা কি সচেতন করে তুলতে হয় আমাদেরকে, এই দায়িত্বটা আমাদের। এভাবেই সমাজ পাল্টাবে, এভাবেই দেশ পাল্টাবে, এইভাবেই আমাদের সবকিছু চেঞ্জ করা সম্ভব, ইনশাল্লাহ। তো আজকের ভিডিওতে আমি এইটুকু আলোচনা করেছিলাম আমার এই সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে। আমি প্রবলেম কিভাবে আপনারা সলভ করবেন এটা আমি বলে দিলাম। দেন আমি এবার আসবো আপনাদেরকে কিছু আমাদের এই কোর্স সম্পর্কে। দেখুন, আমরা চাচ্ছি যে এই যে আমাদের সুমন শিক্ষা পরিবার আছে, হ্যাঁ, শুধু সুমন শিক্ষা পরিবার কেন, আপনি শিখতে যান, আপনি 10 মিনিট স্কুলে যান, আপনি যান না, একটা ভালো প্ল্যাটফর্মে যুক্ত হন না, সেখানে আপনার স্টুডেন্টকে পড়ান না কেন? তা তো বেশি চার্জ নিচ্ছে না। দেখুন, আমরা ক্লাস 6-এর জন্য 300 টাকা করে চার্জ নিতেছি। কয় মাস? 3 মাস। আমরা পুরো বছরকে 3, 4, 12 মাস, অর্থাৎ 4 ভাগে বিভক্ত করেছি এই কোর্সগুলোর ক্ষেত্রে। তো প্রথম 3 মাসে আমরা যে বইটা আমাদের পজিশনে প্রদান করা হবে ক্লাস 6-এ, ওই বইয়ের আমরা কি করব, আমরা অর্ধেকটা, মনে করেন যে 12টা অধ্যায় আছে, আমরা 6টা অধ্যায় কভার করার চেষ্টা করব। তাহলে কেউ হতাশাগ্রস্ত হবে না। 3 মাসে যদি আমরা 6টা অধ্যায় তাদেরকে কমপ্লিট করে দেওয়ার প্রতিশ্রুতি দেই এবং সেই অনুযায়ী কাজ করি, আমার মনে হয় না যে তারা কি মানে হতাশ হবে এই বিষয়ে বা পড়ালেখায় হতাশ হবে। কারণ আমরা দেখতেছি এরা পড়ালেখা শুরু করতে করতে 3 মাস পার করে দেয়। সুতরাং 3 মাসে আমাদের 6টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা গণিত এবং ইংরেজি নিয়ে শুরু করতেছি ক্লাস 6, 7, 8, 9, 10, ঠিক আছে, নিউ 10। আর আমাদের 10দের হবে প্রস্তুতি ব্যাচ। আর এখনকার যে 10দের ক্লাস 10-এর যে স্টুডেন্ট আছে, এরা প্রস্তুতি কোর্স আমাদের এখানে করতেছে, সম্পূর্ণ ফ্রিতে আমরা এটা দিতেছি, শুধুমাত্র আমাদের ক্লাস কোয়ালিটি বোঝার জন্য। আপনাদেরকে এর জন্য দোয়া করবেন এবং আমাদেরকে এগিয়ে চলার পথে সবসময় উৎসাহ প্রদান করবেন, এই ব্যক্ত কামনা করে, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।